প্রতি বছর ভূমধ্যসাগরে জীবন বাজি রাখেন বিভিন্ন দেশের হাজারো অভিবাসন প্রত্যাশী। গন্তব্য অবৈধ পথে স্বপ্নের ইউরোপ। তবে বেশিরভাগ সময়ই সহায় হয় না ভাগ্য, ফলে ভূমধ্যসাগরেই অস্তমিত হয় স্বপ্নযাত্রার। বৈরী আবহাওয়ায় ভূমধ্যসাগরে বিপদে পড়েন এমনই একদল অভিবাসী। প্রাণ বাঁচাতে আশ্রয় নেন পরিত্যক্ত ডিডন নামের একটি তেল উত্তোলনের প্ল্যাটফর্মে। তিউনেশিয়া ও লিবিয়ার মধ্যবর্তী সমুদ্রে অবস্থিত এই স্থাপনাটি হয়ে ওঠে তাদের অস্থায়ী নিরাপদ আশ্রয়। স্থানীয় সময় শনিবার জার্মান ভিত্তিক বেসরকারি সংস্থা সিওয়াচ একটি জাহাজে করে ৪৪ জন অভিবাসীকে উদ্ধার করে ইতালির ল্যাম্পেডুসা দ্বীপে নিয়ে যায়। উদ্ধারকৃতদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে বলে জানায় সংস্থাটি। অভিবাসীদের অবস্থানের খবর প্রথম আসে এলার্ম ফোন নামের একটি স্বেচ্ছাসেবী নেটওয়ার্কের মাধ্যমে। তারা বুধবার জরুরি কল পেয়ে বিষয়টি জানায়। তখন ধারণা করা হয়েছিল প্ল্যাটফর্মে অন্তত ৪৭ জন অভিবাসন প্রত্যাশী অবস্থান করছিলেন। বরকতুল্লাহ, সময় সংবাদ।